আজকে আমাকে শেষ এক্সাম, আমরা আজকে এক্সাম দিয়ে সবাই মিললাম রেজিস্ট্রেশন থেকে একটু মজা মজা করতে লেট হয়ে গেছে। পরে সজীবে ও আমার ফ্রেন্ড ওকে কি রাতে যদি একলা যাবি কিভাবে তোকে বাসা আমাকে বাসা একসাথেই যাওয়া যায়, তোকে আমি নামায় দিব মনে। পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি। পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও, পরে ও দাঁড়াইছে, তোমরা কই যাইতেছো? পরে আমরা সব কিছু বাইঙ্গে কইছি। পরে ও আর কথাটা শুনে কেড়ে দিচ্ছে, তারপর দেওয়া রাস্তায় আমার টাইম দেওয়া, আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে। কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমাদের কিসের সমাজ, এটা কিসের সমাজ বলে? দুইটা মহিলা দেখছে আমার নিতে, ওইখানে দিয়ে অনেক খারাপ কাজ করছে, আমার মারছে, তাও দেখছে, তাও কিছু করলো না। মহিলা দুইটা কিসের মহিলা হইল? 10 কমপক্ষে 10 জন হইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা একজন মুসলিম মনের বুক ফাটা আর্তনাদ এবং হাহাকার শুনেছেন। ৫৬,০০০ বর্গমাইলের এই দেশ, এটাকে বলা হয় স্বাধীন দেশ, আবার দাবিও করা হয় ৯২% মুসলমানের দেশ। এই দেশে একজন মুসলিম বোন, বোরকা পরিহিত একজন মুসলিম বোন কলেজ থেকে ফেরার পথে জোরপূর্বক টেনে হিচড়িয়ে বনের ভিতরে নিয়ে, বন বিভাগের বনের ভিতরে নিয়ে তাকে জনসম্মুখে মানুষের সামনে ধর্ষণ করা হবে। এই দৃশ্য আমাদেরকে দেখতে হচ্ছে। আমি শুধু ধর্ষকের বিচার চাই না, ধর্ষণ যারা করেছে তাদের তো অবশ্যই বিচার হবে, বিচার করতে হবে। পাশাপাশি বোনের বর্ণনা মতে যে সকল পুরুষ এবং মহিলা এই দৃশ্যগুলো দেখেছে কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই, কোনো ভূমিকা পালন করে নাই, অপরাধ দেখেও যারা নীরব ভূমিকা পালন করে, এদেরকেও আইনের আওতায় আনতে হবে, অবশ্যই এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা দেখেছি কয়েকদিন পূর্বে কুত্তার বাচ্চাকে হত্যা করার কারণে, নিরপরাধ কোনো প্রাণী হত্যাকে ইসলাম সাপোর্ট করে না, এ ব্যাপারে আমরা আগেও স্পিচ দিয়েছি। কিন্তু আমরা দেখেছি যে কুত্তার বাচ্চাকে হত্যা করার কারণে টেলিভিশন পাড়া, বাম পাড়া, সুশীল পাড়ায় একেবারে আগুন লেগে গিয়েছিল। তারা যেভাবে কোমর বেঁধে মাঠে নেমেছিল, এবং আমরা দেখেছি প্রশাসন মাত্র কয়েক ঘন্টার ভিতরে ভিকটিমকে গ্রেফতার করেছে। তাহলে একজন কলেজ ছাত্রী, তাকে জোরপূর্বক ধর্ষণ করা হলো, আর এখন পর্যন্ত আসামি গ্রেফতার হবে না, কেন গ্রেফতার করা হচ্ছে না? তাহলে গিয়ে আমরা এই কথা বলবো যে বোনটির অপরাধ, সে মুসলিম, সে বোরকা পরিহিতা, এটাই কি তার অপরাধ? আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এই সকল ব্রিটিশ, এই সকল আইন দিয়ে কখনো সমাজে নারীদের সম্ভ্রম, নারীদের আত্মসম্মান, নারীদের মর্যাদা, এগুলো কখনোই প্রতিষ্ঠা করা যাবে না। যদি নারীদেরকে, নারীদের ইজ্জত আবরু এগুলো হেফাজত করতে হয়, তাহলে কোরআনের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনোই কোনো মানুষের জান, মাল, ইজ্জত আবরু এগুলো নিরাপদ নয়। সুতরাং এ সকল তন্ত্র মন্ত্র এগুলো ছুঁড়ে ফেলে আমি আহ্বান জানাবো, উদত্ত আহ্বান জানাবো, এদেশের যাদের অন্তরের ভিতরে তাওহীদ আছে, ঈমান আছে, আসুন আমরা দীপ্ত শপথ গ্রহণ করি যে আমরা এদেশে কোরআনের শাসন কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের যতক্ষণ না পর্যন্ত কোরআনের আইন এদেশে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত আমার কোনো বোনই তারা নিরাপদ না। হোক সে কলেজ ছাত্রী, হোক সে মাদ্রাসা ছাত্রী, হোক সে বোরকা পুরোহিতা, হোক সে বোরকা ছাড়া, কেউ নিরাপদ না। সুতরাং এই সকল ধর্ষকদেরকে ধরে অবশ্যই জনসম্মুখে এদেরকে আইনের আওতায় এনে যথাযোগ্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে কখনোই এদেশে ধর্ষণ বন্ধ হবে না, এদেশে কখনোই শান্তি ফিরে আসবে না। শান্তি শৃঙ্খলা ফিরানোর একমাত্র পথ হচ্ছে কোরআনের শাসন। সুতরাং আসুন আমরা আমাদের এই সকল বোনের আর্তনাদ, এই সকল বোনদের ফরিয়াদ, এগুলোকে শক্তিতে রূপান্তরিত করে দীপ্ত শপথ গ্রহণ করি যে আমাদের অবশ্যই এই ভূমিতে ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসন, কোরআনের আইন আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ধর্ষকদের প্রকাশ্যে বিচার হবে, তখন আর কেউ আমার বোনদের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় কোরআনের শাসন দেখে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।